ভোটের আগে নিজের প্রার্থিত্ব নিজেই ঘোষণা করে দিলেন বিধায়ক অতুল বরা। রবিবার পানিখাইতিতে মুখ্যমন্ত্রীর সামনেই অতুল বরা বলেন, ডিলিমিটেশনের ফলে তার আসনের পরিধি অনেকটাই বদলে গিয়েছে, ফলে আগামী দিনে তিনি দিসপুর বিধানসভায় বিজেপির টিকিটে লড়বেন। পাশাপাশি অতুল বরা জানান, ডিলিমিটেশনের ফলে চন্দ্রপুর, পানিখাইতি, পানবাড়ি এলাকার বিধায়ক হবেন না তিনি, তবে ওই সব এলাকা এবং ওখানকার মানুষের কথা সারা জীবন তার হৃদয়ে থাকবে। এটা হয়েছে কি, মানে আমি আমার ডিমোরিয়াটো হল 34 আৰু মোৰটো হল 33। দিছপুৰ মই যদি ইলেকশ্যন খেলিম, কিছুমানে কৈছে পীযুষ হাজৰিকা উঠিব নেকি চিৰিল কাষ্টৰ হ'ল যেতিয়া হেৰিত ডিমৰিয়াত। মই কৈছোঁ সি উঠিলেহেঁতেন, এতিয়া নুঠে। ছেমি কণ্ডাক্টৰ হ'ল যে জাগিৰোডত, এতিয়া মৰিবলৈ আহিব নেকি ইয়াত? ছেমি কণ্ডাক্টৰ হোৱাৰ পিছত পীযুষ হাজৰিকা আৰু কি লাগে? জাগিৰোড এৰি কিয় আহিব, কি দৰকাৰ? গতিকে আগতে ভাবিছিল উঠিম নেকি। মই যিকেইটা MLA হ'বলৈ মতলব কৰিছে, সিহঁতে পীযুষ হাজৰিকাৰ ভয়তে মোক সুধি থাকে, পীযুষ হাজৰিকা উঠিব নেকি? মই যে উঠিম বুলি ভাবিছিল চাগে। ছেমি কণ্ডাক্টৰ হ'ল নহয় জাগিৰোড, এতিয়া উঠাৰ কোনো সম্ভাৱনা নাই। তহঁতে লাগি থাক, আটাইকেইটাকে কৈছোঁ লাগি থাক। পাব এটাহে, আটাইকেইটাকে কৈছোঁ তহঁত লাগি থাক, কোনোবা এটা টিকেট পাবি, মই সহায় কৰিম। এতিয়া হৈছে কি, ডিমৰিয়াক মই এৰিবলগীয়া হ'লেও মোৰ হৃদয়ত থাকি যাব ডিমৰিয়া 34, মোৰ চন্দ্ৰপুৰ থাকি যাব, পানীখাইতি থাকি যাব, পানবাৰী থাকি যাব, সোণাপুৰ থাকিব, খেত্ৰী থাকিব, চব থাকিব মোৰ লগত। কিন্তু মই যিটো সমষ্টিৰ এতিয়া MLA হ'ম, 33 দিছপুৰ 33, 33 কোটি দেৱতাৰ মই MLA হ'ম এইবাৰ।